যেদিন সজীব ওয়াজেদ জয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিল, আমি এটা টার্কিতে বসে দেখেছি, সেদিন যিনি জজ তার সাক্ষী নিচ্ছিলেন একটা ছবি বেরিয়েছিল যে সজীব ওয়াজেদ জয় সামনে হেঁটে যাচ্ছে আর পিছনে হাত জোর করে জজ সাহেব যাচ্ছেন। এই তো বিচার বিভাগ। আমি জানি না সেই জজ সাহেব এখনো চাকরি করেন কিনা সরকারে, এবং তিনি আমাকে সাজা দিয়েছেন 7 বছরের এই মামলায়। তো আমি এটা বলছি, এগুলো রিয়েলিটি। এখন এগুলোকে 1 বছরের মধ্যে এই সরকার কতটা সংস্কার করতে পেরেছে আমার তো ভাই জানা নাই, কিন্তু এটা হলো সমস্যা। পুলিশের অবস্থা চিন্তা করেন। আমি রিমান্ডে ছিলাম, আমি রিমান্ডে ডিবিতে বললাম আমি জয়ের মামলায় 10 দিন ছিলাম, সব মিলিয়ে আমি 39 দিন রিমান্ডে ছিলাম। আমি আয়নাঘরেও ছিলাম, বাই দ্য ওয়ে, আমি আয়নাঘরও দেখে এসেছি। তাজুল জানে এটা, তাজুলকে বলেছি আমি, আয়নাঘরের সব আমার দেখা। তো ওখানে আমি সেই সময় দেখেছি যতজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ডিবিতে ছিল, যতজন 100%, প্রত্যেকে ছাত্র জীবনে, যেটা আমাদেরকে ইয়ামিনের বললেন আমাদেরকে এতক্ষণ, প্রত্যেকে ছাত্র জীবনে হলে অথবা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সিনিয়র লিডার ছিল, এভরি সিঙ্গেল ওয়ান, যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ। তাহলে 15 বছরে তাদের এইভাবেই চাকরি দেওয়া হয়েছে। এখন পুলিশে কতটা সংস্কার হয়েছে আমি জানি না। এই সরকারের বড় ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতা আমি মনে করি, 1 বছরে আপনারা নতুন পুলিশ নিয়োগ দিতে পারলেন না। তাহলে কি করলেন 1 বছর? একটা শর্ট ট্রেনিং করে কেন? আমি নিজেও সরকারে এক সময় ছিলাম, 5 বছর ছিলাম সরকারে। ওনাদের তো এখনো 1 বছর পূর্ণ হয়নি, আমি 5 বছর ছিলাম। তো আমি বুঝতে পারি না যে 1 বছরের মধ্যে শর্ট ট্রেনিং করে সারদাতে কেন 1000 পুলিশ অফিসার নতুন নিয়োগ দেওয়া গেল না। এটা এর কোনো ব্যাখ্যা, কি কি ব্যুরোক্রেটিক জটিলতা এখানে আমার জানা নাই। সদিচ্ছা থাকলে কেন পরের দিনই করা হলো না, কেন 7 দিনের মধ্যে করা হলো না? এটা তো বোঝার কথা যে আমাদের রাষ্ট্র চালাতে গেলে পুলিশ লাগবে। আপনারা নির্বাচন করবেন, পুলিশ ছাড়া কেমনে নির্বাচন করবেন আপনারা? যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করবেন, কিভাবে করবেন নির্বাচন তাদেরকে দিয়ে? কোন পুলিশ আপনার কথা শুনবে? যে পুলিশ গোপালগঞ্জে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন? তো গোপালগঞ্জে যদি পালিয়ে যায় তো নির্বাচনের সময় সব জায়গা থেকে পালিয়ে যাবে, তখন কি করবেন এই পুলিশ দিয়ে? 1 বছরে পুলিশ নিয়োগ দেয়া গেল না, এই ব্যর্থতা কিভাবে, কোন যুক্তিতে আমরা মেনে নিতে পারি? কেন হলো না এটা? তো এগুলো মানে দুঃখের বিষয়। আমরা তো এই সরকারকে সফল দেখতে চেয়েছিলাম, এখনও সফল দেখতে চাই। এই যে ইয়ামিনের বাবা অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললেন, বাট উনি তো ঠিক বলেছেন। কেন প্রফেসর ইউনূসের সময় হলো না আজকে 1 বছরে পুরো দিন ধরে একটা দিন কাটানোর জন্য শহীদ পরিবারের সাথে? উনি তো কত মানুষের সাথে দেখা করেন, কিন্তু ওনার সময় হয় নাই। কেন একদিন শহীদদের সাথে সময় হলো না? এটা তো সময়টা ওনার একেবারে ক্ষমতায় এসেই করে নেওয়া দরকার ছিল, এবং সেটাই ভালো হতো, তাহলে এত বিতর্কের জন্ম হতো না। আমি বলি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যে তখন যদি উনি দেখা করতেন, তখন মনে হতো যে সমব্যথীর সাথে দেখা করছে, কারণ উনিও ভিকটিম ছিলেন, উনিও পারসিকিউটেড ছিলেন হাসিনার মাধ্যমে। ওনারা সর্বস্ব হারিয়েছেন। যেটা হয় আর কি, একজন সর্বস্ব হারানো মানুষ আর একজন পারসিকিউটেড মানুষের সাথে যখন দেখা হয় তখন একে অপরকে বুকে জড়িয়ে ধরে, কারণ তারা তো সমব্যথী। কিন্তু 1 বছরে তো পানি অনেক পার হয়ে গেছে পদ্মা দিয়ে। 1 বছরে তো অনেক অনেক রাগ, অভিমান, অনেক অভিযোগ তৈরি হয়েছে। কাজেই যে গুডউইল নিয়ে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরেই শহীদ পরিবারের সাথে দেখা করতে পারতেন, এখন কিন্তু আর উনি এটা পারবেন না, কারণ সময় পেরিয়ে গেছে।